জীবনে যেন তুমি ছাড়া আর কেউ না থাকে, আর এই দুনিয়ায় আমার এমন কিছুরই প্রয়োজন যেন না থাকে যা তোমাকে বাদ দিয়ে। তোমার জন্য আমি সব চাই, কি যে চাই না তাই জানি না। সমস্ত তৃষ্ণা চলুক তাকেই কেন্দ্র করে, আর তাই হলো তৃষ্ণার একান্ত নির্বাণ। সব যদি তার সেবায় সার্থক না হয়ে ওঠে তাহলে কিছুই করা হলো না। তুমি আমার, এ কথা আমি বলবো না, কারণ তুমি তো আমার আছোই। আমার যা কিছু সব নিয়ে আমি তোমার, এই ভাব থাকা চাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুর বলেছেন, জীবনে তুমি ছাড়া যেন আর কেউ না থাকে, আর এই দুনিয়ায় আমার এমন কিছুরই প্রয়োজন যেন না থাকে যা তোমাকে বাদ দিয়ে। আমার যেন সব কিছু একান্ত, যে আমার অন্তরে যে সব থেকে চাওয়া পাওয়া, আমার খুশি আনন্দ, আমার সব কিছু তাকে নিয়ে, পরমপিতাকে নিয়ে। এই ইচ্ছাটা থাকলেই অন্তরে হলো। এই ইচ্ছা কার হয়? যার পরমপিতার প্রতি ভক্তি এবং ভালোবাসা থাকে, তার প্রতি প্রীতি, যে আমার আদর্শ, আমার সব কিছু, আমার খুশি আনন্দ পরমপিতাকে নিয়েই, তাকে নিয়েই মত্ত থাকা। তাকে কোনো কষ্টে কাবু করতে পারে না এই জগতে। আমি যদি পরমপিতাকে নিয়েই ভাবি, তার জন্যই যদি আমি করি, ইষ্টের লাগি করি, যদি আমি জীবনে যা কিছুই করি, যদি আমি ইষ্টের লাগি কিছু না করি, তাহলে আমার জীবনে কিছুই করা হলো না, কিছুই করা হলো না, কিছুই থাকবে না। বারবার বলা হয়েছে, যে শুনছে তে শুনছে, যে বুঝতে পেরেছে সেই বুঝতে পেরেছে, যে তার জন্য করে যাচ্ছে সেই জিতে যাচ্ছে। কিন্তু এখন বুঝতে পারবে না। না, কেন না পারবে না? অবশ্যই পারবে। যে পরমপিতাকে ধরে আছে, তার জীবনের গতি বদলে যাচ্ছে। তার জীবনের অনেকটা খানি কষ্টের মধ্যে যে আছে, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আছে, তার জীবন ওখান থেকেও বদলে যাচ্ছে। তাকে ধরে মোরা পার হব, তাকে ধরে কষ্টের দিন পার হয়ে যেতে পারবো পুরুষোত্তমকে ধরে। জীবনে কষ্ট, দুঃখ, আপদ বিপদ কতই আসছে, ঠিক আছে, কিন্তু সেই পথটা পার করা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়, কিন্তু পুরুষোত্তমকে ধরে সেই পথটাও পার করা যায়। এরপর ঠাকুর বলেছেন, তোমার জন্য আমি সব চাই, কি যে চাই না তাই জানি না। সমস্ত তৃষ্ণা চলুক তাকে কেন্দ্র করেই, আর তাই হলো তৃষ্ণার একান্ত নির্বাণ। সব যদি তার সেবায় সার্থক না হয়ে ওঠে তাহলে কিছুই করা হলো না। তুমি আমার, এ কথা আমি বলবো না, কারণ তুমি তো আমার আছোই। আমার যা কিছু সব তোমাকে নিয়ে। তিনি কৃপা করেই আছেন, কৃপার বাতাস বইছে, কিন্তু ভক্তিতেই সেই কৃপার বাতাস পাবে। ঠাকুর সবার জন্যই আছে, কিন্তু তার প্রতি ভক্তি কতটুকু, যে যতটুকু করেন ততটুকুই তাকে পাবে। জীবনে যদি তার জন্য কিছু না করতে পারি, ইষ্টের জন্য কিছু না করতে পারি, তাহলে আমার এই জীবনে আর কিছুই হলো না। তোমার কিছু থাকবে না গো। তোমার ছেলে মেয়ে, বউ বাচ্চা, আপনজন যতজন আছে তাদের জন্য করে যাও, করো তাদের জন্য, কিন্তু তার জীবনে কিছু থাকবে না তার জন্য করা। সবাই তো নিজের জন্যই ভাবে, স্বার্থই সব স্বার্থ। অন্যের জন্য কয়জন করে? সেটাই কিন্তু ঠাকুর বলেছেন, যারা কষ্টে আছে, দুঃখে আছে, অসহায়, তাদের জন্য করবি। দেখো, অন্যের জন্য করলে নিজের কিছুই যায় না, বাড়ে, দিলে বাড়ে, কমে না কখনো। সবাই সব সময় ঠাকুরকে কেন্দ্র করে, ঠাকুরকে নিয়ে, যে ঠাকুর, তাকে নিয়ে চলা, সব কিছু তার জন্য ভাবনা, তাকে নিয়ে মত্ত থাকা, সেই ভক্তি, তাকে যে ধরে না সেই ভক্তি আপনি এসে যায়, তাকে ভালোবাসে, এমন তো তাকে ছাড়া আর কিছুই চায় না।